টপাররা সারাদিনে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করে। তাছাড়া যেই সময় তারা স্কুলে যায় সেখানে গিয়েও মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ফলে অর্ধেক পড়া তাদের স্কুলেই মুখস্থ হয়ে যায়। এবার যেই সময় তারা বাড়ি আসে তখন যেহেতু ক্লান্ত হয়ে পড়ে, ফলে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে নেয়। এবার এই রেস্ট নেওয়ার পর তারা খাওয়া দাওয়া করে নেয় এবং খাওয়া দাওয়া করে তারা পড়তে বসে যায়। তারা যেরকম মুখস্থ করার জন্য সময় রাখে, ঠিক সেই রকমই তারা রিভাইজ করার জন্য আলাদা সময় রাখে। এবার তাদের যখন পড়তে ভালো লাগে না, তখন সেই মুহূর্তে তারা মিউজিক শোনে অথবা বাড়ির লোকের সাথে গল্প করে নেয়, ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের মাইন্ড আবার ফ্রেশ হয়ে যায়। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যদি ভোরে ওঠার অভ্যাস আছে তাহলে সেই ক্ষেত্রে ভোর 4টের সময় ওঠার চেষ্টা করো, কারণ সেই সময় উঠতে পারলে অন্য সবার থেকে অনেক এগিয়ে থাকতে পারবে। তবে ভোর 4টের সময় যদি উঠতে অসুবিধা হয় তাহলে 5টা থেকে 7টার মধ্যে তোমরা অবশ্যই ওঠার চেষ্টা করবে। এবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করে নাও এবং ব্রাশ করে তোমরা ব্রেকফাস্ট করে ফেলো। তবে অনেক স্টুডেন্ট দেখবে খাওয়ার সময় মোবাইল নিয়ে বসে থাকে, ফলে সেই কারণেই তাদের সকালবেলাটা নষ্ট হয়ে যায়। দেখো, তোমরা কিন্তু এই ধরনের ভুল করো না। তোমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে পড়তে বসে যাও এবং পড়তে বসে সব কিছু আগে থেকেই প্ল্যান করে নাও, তাহলে পড়াশোনা করতে দেখবে অনেক সুবিধা হবে। তোমরা সবার প্রথম আগের দিনের পড়াগুলো রিভাইজ করো এবং এই রিভাইজ করার জন্য তোমরা আধ ঘন্টা সময় রাখো। এবার এই সকালবেলা আমাদের মাইন্ড যেহেতু ফ্রেশ থাকে, তাই এই সময়টায় সবথেকে কঠিন সাবজেক্টটা পড়ে ফেলো এবং এই সাবজেক্টটার জন্য 1 থেকে 2 ঘন্টা সময় রাখো। এরপর স্কুলের রুটিন অনুযায়ী তোমরা ব্যাগ গুছিয়ে নাও এবং খাওয়া দাওয়া করে তোমরা রেডি হতে শুরু করো। এরপর হাতে সময় নিয়ে তোমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। এবার স্কুলে গিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং টিচাররা যা পড়াবেন তা অবশ্যই নোট করে নেবে। এরপর স্কুল থেকে বাড়ি এসে তোমরা খাওয়া দাওয়া করে নাও এবং খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে নাও। তবে এই রেস্ট নেওয়ার সময় ভুলেও মোবাইল দেখতে যেও না, কারণ মোবাইল একবার হাতে নিলে কোনো রুটিনই আর ফলো করা হবে না। তাই এই সময়টায় তোমরা ঘুমিয়ে নিতে পারো অথবা চাইলে খেলাধুলাও করতে পারো, তাহলে সমস্ত টেনশন দেখবে একেবারেই দূর হয়ে যাবে। এবার এই খেলাধুলার পর তোমরা পড়তে বসে যাও এবং সবার প্রথম স্কুলের হোমওয়ার্কগুলো করতে শুরু করো। এরপর এক এক করে তোমরা বাকি সাবজেক্টগুলো পড়ে ফেলো এবং সারাদিনে যা যা পড়েছো সেগুলো রাতে একবার রিভাইজ করে নাও। এবার ডিনার করে নিয়ে নিজেকে ধন্যবাদ জানাও, কারণ সারাদিনে তোমরা অনেক পরিশ্রম করেছো, ফলে নিজেকে ধন্যবাদ জানালে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। এবার যেই সব স্টুডেন্টরা রাত জেগে পড়াশোনা করতে চাও তারা খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে শুরু করো। সেক্ষেত্রে পরদিন যদি দেরি করে ওঠো তাতেও কোনো অসুবিধা হবে না। এবার এই রুটিন তৈরির ক্ষেত্রে জানবো টপাররা কী পদ্ধতি ফলো করে। টপাররা সবার প্রথম একদম সহজ রুটিন বানায়, যাতে সেই রুটিনটা খুব সহজেই ফলো করতে পারে। এর ফলে রুটিন ফলো করার একটা অভ্যাস তৈরি হয়, ফলে সময় নষ্ট করতে তখন আর ইচ্ছা হয় না। এবার এই সহজ রুটিনটা তারা 15 দিন ফলো করে এবং 15 দিন পর সেই রুটিনে পড়া অ্যাড করতে থাকে, ফলে তাদের পড়াশোনা দিনের পর দিন ইমপ্রুভ হয়ে যায় এবং পরীক্ষার আগে শুধু রিভাইজ করে নিলেই হয়ে যায়। আশা করছি এই পদ্ধতিগুলো তোমাদের অনেক সাহায্য করবে। তবে তোমরা যদি টপার হওয়ার সেরা পদ্ধতি জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি গরমের ছুটিতে পড়ার রুটিন তৈরি করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।